আমার মা তখন ভুলটা বুঝতে পারল। এজন্য আমার বাবাজিরা, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, হে মা জননী, স্বামী তখনই আপনার প্রতি খুশি হয়ে আনে, তখনই একটা জিনিস স্বামী বাজার থেকে ক্রয় করে আনে যখন আপনার প্রতি অতি খুশি এবং প্রিয়, আপনাকে ভালোবাসার মহাব্বত বেড়ে যায়। কথা বলেন। এজন্য মা বোনেরা এই সুযোগ কিন্তু হারাবেন না। এ কথা বললা কেন? এই সুযোগ হারা যাবে। এজন্য আমার বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, হে মা জননী, আরো দুইটা রেখে দিলাম। এ দুইটা যদি বলতে চাই রাত ফুরিয়ে যাবে। দুইটা আরো বিশাল বড় বড়। হ্যাঁ, বলা লাগবে না? থাক, আপনার তখন আর দাওয়াত দিবেন না। হুজুর তো সব দিয়ে দিছে, তো আবারও কার কি দেবে? এ কথা বলেন। এজন্য আমার বাবাজিরা, আপনারা কি রাগ করতেছেন? একটু হাত তুলেন, হাত তুলেন। মাঝে মাঝে দরকার আছে, একটু শরীরের ব্যায়াম রাখা দরকার আছে না নেই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল। আল্লাহু আকবার বল না কেন? নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে বুলবুজিলে, ওই নবীকে বুলবুজিলে থাকব না ঈমান। ঠিক নেই, ঠিক নেই? আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মুসলমান ভাইরা রে আমার, আর কোন লম্বা করব না, কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ডাক দিয়া বললেন, ফাফিরু ইলাল্লাহ। আসো বান্দা আমার দিকে আসো। এরে মুসলমান বন্ধুরি, ওই আল্লাহর এখন আমরা একটু আনন্দ আর হাসি তামাশা নয়, এখন আমরা নিজেরাই নিজেরাই মইরা যাইব। এই জন্যই তো বড় বড় শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওলামা ইকরাম বলেন, আগার খাই কেদার জান্নাত রসিদি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি। এরে মুসলমান বাবাজি, যদি পরকালে যদি জান্নাতি ওয়ালা হতে চাও, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি, ইবাদত করার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা রে, কোন দিকে নজর নাই, নিজের নফসকে পরীক্ষা করে দেখেন না। নিজের নফসকে একটু নিজেই পরীক্ষা করে দেখেন। এরে নফস, এই মুহূর্তে যদি তুই মরিয়া যাস, তুই কি আমল নিয়ে কবরে যাবি? এ বাবাজি, এরে পর্দার আড়ালের মা বোনেরা, আর হাসা হাসির কোনো সুযোগ নাই। এর মুসলমান বন্ধুরি, একটু নিজের নফসের দিকে তাকাও না, নিজের নফসকে বলো না রে নফস, এই মুহূর্তে যদি তুই মরিয়া যাস, ওই আধার কবরে কি আমল নামাটা নিয়ে যাইবি? এ বন্ধু জানেননি, ওই কবর ওই ইমানদারকে ডাক দেয়া বলে, এরে ইমানদার, ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। মায়া করে গভীর রজনীতে বলেন না আল্লাহ। এ মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দেন না। ওই কবর ইমানদারকে ডাক দেয়া বলে, রে ইমানদার,
হায় আয় আমার কবরে তুই চলায়। দুনিয়াতে থাকলে তুই গুনার ভিতরে লিপ্ত হবি, দুনিয়াতে থাকলে তুই জেনায় লিপ্ত হবি, দুনিয়াতে থাকলে তুই ওই আল্লাহর সাথে শিরিক করবি। না 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 না, আমি তোরে ডাকি তুই আমার কবরে চইলাই। হে বাবাজি, ওই কবর ইমানদারকে দিনে রাতে 40 বার করে ডাকতে থাকে। কোন কোন হাদিসের ভিতরে এসেছে 50 বার করে ডাকতে থাকে, কোন কোন হাদিসের ভিতরে এসেছে 100 বার করে কবরওয়ালা ইমানদারকে ডাকে। এ বান্দা আয়, তোর জন্য আমি কবর জান্নাতি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান মা জননী, ও বাবাজি, ও আমার জয়পুর হাটের ভাইরা, এবার একটু দিলটা নরম করে দেখেন না, হাকিকতান কান্না করবেন। এবার ওই কবর আবার ওই বেঈমানকে ডাক দিয়া বলে, রে নাফরমান, আছিস না আছিস না, আমি কবরকে তুই জানিস নি? আমি কবর তো সেই ভয়াবহ কবর, আমার কাছে তুই আসলে আমি কবর কেমন জানিস নি? আমি কবর তোরে এমন করে একটা সাপ দেবো, আমি কবর জানিস নি? আমি কবর তোরে এমন কইরা একটা সাপ দেব, তুই সঙ্গে সঙ্গে তোরা হাড় হাড্ডি গুলা ভাঙ্গা যাইব, আর তুই চিৎকার মারিয়া মারিয়া কান্না করবি। এ বাজান, কার যেন মা কবর থেকে কান্দে, দেখেন না দিলটা একটু নরম করে। নিজের নফসের দিকে তাকান, আমার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। নিজের নফসকে বলেন না, আরে বেটা নফস, হে নফস, তুই মরিয়া গেলে কি নিয়ে যাইবি? কার যেন মা কবর থেকে কান্দে, কার যেন বাবা কবর থেকে কান্দে। হে বাবাজি, জানেননি ওই মা কত কষ্ট করি আপনারে আমারে নিছে? এ মুসলমান, ওই মহিলাটা যদি আগে জানত, ওই মা যদি আগে জানত সন্তানের প্রসবের ব্যথা এত, আমি মা তোরে নিতাম না। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই মা বলে, বেটা আমি যদি জানতাম এত ব্যথা এত বেদনা, আমি মা খানা খাইছি, তুই এমন কইরা পেটের ভিতরে একটা লাথি মারছস, আমি মা সঙ্গে সঙ্গে বমি কইরা ফালাইছি। তোর বাবা আমারে বুঝাইছে, ওরে বিবি কেন কান্না করো, কেন বমি করো, আমি কি জানতে পারি? মা বলছে, স্বামী আমার, ও আমার প্রাণের স্বামী রে, তোমার ছেলে এমন একটা লাথি মারছে, আমি মা সহ্য করতে পারি নাই, পারি নাই। এই মাহারা পাগলরা, একটা বলো না কার মা নাই, একটা হাতটা তোলো না। ও হুজুর, আমার মা নাই। এই চোখের পানি না আসলেও একটু কান্নার ভান ধরো না। কার কার মা নাই, বাবা নাই, একটু হাতগুলা তোলো না। আমার যুবক ভাইয়ের মা নাই, বাবা নাই। এ মুসলমান, কার যেন আদরের সন্তান নাই? জানেননি, জানেননি, গত কয়েকদিন আগের ঘটনা। একজন মা আমার ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, 20 বছর পরে আমি একটা সন্তান পাইছি। এই সন্তানটা 6 বছর বয়স, হঠাৎ করে একদিন পুকুরের পানিতে ডুইবা মইরা গেল। ও হুজুর, জানেননি, আমার মতো খারাপ মহিলা এই এলাকায় কেউ ছিল না, কিন্তু যেদিন থেকে সন্তান হারা মা হইলাম, সেই দিন থেকে আমি মা আল্লাহওয়ালা হয়ে গেছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর, এমন আল্লাহ ওয়ালা হইছে হুজুর, ফজরের নামাজ না, আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, রাতটা কেমনে কাটাই জানেননি হুজুর?
কতদিন রাত্রি বেলাও ছেলের কথা মনে পড়ে গেলে কবরের পাশে যা ডুকরায়া কান্না করি। বাজান কার যেন মা কান্দে, কার যেন বাবা কান্দে, আর বলে বেটা রে তোর জন্য আমি না কত কষ্ট করছি, আমি মা তোর জন্য জীবনটারে বিলীন কইরা দিছি। বেটা জানোস নি আমি মা তোর জন্য কতদিন খাইতে পারি নাই, আমি মা তোর জন্য ঘুমাইতে পারি নাই। রে মুসলমান বন্ধুগণ, ওই মায়ের জন্য দোয়ার দরকার আছে না নাই? বলেন না, সবাই বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বলেন না, মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো মা। এরে মুসলমান ভাইয়া, মায়ের জন্য দোয়ার দরকার আছে না নাই? বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? বাজান জানেননি কার জন্য মা কবর থেকে কান্দে আর বলে বাবা তোর জন্য আমি কতই না করছি জানোস নি? আমি বাবার ওই দে পুইরা পুইরা তোর জন্য টাকা উপার্জন কইরা আমি তোর মাদ্রাসার স্কুলের ফি দিছি। বাবা তোরে আমি মাদ্রাসায় ভর্তি করছি। বাবা জানোস নি আমি বাবা কত ঠান্ডার দিনেও আমি বাবা ঘুমাইতে পারি নাই, তোর জন্য নাইট ডিউটিও করছি। বাবা জানোস নি আমি বাবা তোর জন্য রাত্রেও করছি, দিনেও কাজ করছি, একমাত্র তোরে আমি পড়ালেখার জন্য। জবানটা খুলে দিয়ে বলেন ঠিক কি না? বাজান কথা বলেন ঠিক কি না? এবার বলেন ওই মা কত কষ্ট করছে জানেন নি? মা আপনারা আমারে জন্ম দিতে যাইয়া কত মা মেডিকেলে মারা যায়, কত মা কত জায়গায় যা মারা যায়, ঘরের ভিতরে প্রসব ব্যথায় মারা যায়। কথা বলেন ঠিক কি না? বাজান ওই মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বাজান আপনাদেরকে আমি কয়েক মিনিট কষ্ট দিব, আপনারা কি রাজি আছেন? বাজান এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য বাজান কার জন্য মা কার জন্য বাবা হারায় গেছে একটা বার দয়া করে আমি বলবো এই মাদ্রাসার তলবে ইলমদেরকে যারা ভালোবাসলো, ওই তলবে ইলমগুলি কোরআনুল কারীম ওই টাকা দিয়ে খানা খাইয়া যখন পড়বে, আল্লাহ বলে বান্দা ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের বিনিময় তোমার মা বাবার কবরটাকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।